বাইতুল মুকাররম জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে সরাসরি যুক্ত করেছি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইতুল মুকাররমে আজকে প্রথম রোজার প্রথম ইফতারি সর্বশেষ যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে খেজুর রয়েছেন এবং মুড়ি রয়েছেন, তারপর হচ্ছে আলুর চপ, বেগুনির চপ রয়েছেন, তারপর পেঁয়াজু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন এখানে স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা কিন্তু কাজ করছেন। অর্থাৎ একটা প্লেটে কিন্তু 6 জন করে বসতে পারবে। একটু আমাদেরকে বলবেন এই বিষয়টি, আসলে একটা প্লেটে কতজন করে বসতে পারবে? 6 জন। এই যে আয়োজন আজ থেকে শুরু করলেন, পুরো রমজান মাস চলবে? জি পুরো 30 দিন আর কি। এই যে রমজান মাসের গুরুত্ব আসলে কতটুকু বলবেন আমাদের? রমজান তো গুরুত্ব আসলে অনেক, যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে ইফতার করালে উনি ওই সবটা ভাবে, এরকমই আর কি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কতক্ষণ লাগবে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য? জি আর কতক্ষণ লাগবে সবার কাছে? আর কত 5-10 মিনিট লাগবে, মানে যতক্ষণ পর্যন্ত মানুষ আসবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা, কথা না। একজন বলছিলেন যতক্ষণ পর্যন্ত মানুষ আসবেন ততক্ষণ পর্যন্ত আসলে এই আয়োজন চলতে থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দুই একজন আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা কিন্তু এই যে প্লেটগুলো, সেই প্লেট কিন্তু তারা নিয়ে যাচ্ছে এবং একটা প্লেটে কিন্তু 6 জন করে কিন্তু বসতে পারবে এবং সেটি কিন্তু আমরা দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মুরব্বীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আজকে প্রথম রোজার ইফতারির প্রস্তুতি সর্বশেষ, আসলে কতজনের আয়োজন করেছেন আজকে বলতে পারেন না? একটু কথা বলতে পারি। আজকে প্রথম রোজার ইফতারির বাইতুল মুকাররমে আপনারা করাচ্ছেন, কতজনের আয়োজন করেছেন ইফতারের? কমপক্ষে 5,000 লোকের ইফতারি আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ। 5,000? জি। আচ্ছা, এই যে 5,000 লোকের যে ইফতারি, আসলে কি কি আইটেম দিচ্ছেন আপনারা? জিলাপি, তারপরে পেঁয়াজু, মুড়ি, কলা, তারপর অন্য ফল, তারপর খেজুর, আর কি ছোলা কইছি তো। কমপক্ষে 5,000, হ্যাঁ 5,000 মানুষের জন্য আসলে ইফতারের আয়োজন করেছেন। আসলে এটি কাদের পক্ষ থেকে? একটু ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নাকি? ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অংশ, হ্যাঁ, আর একটা অংশ হলো আপনার ওই মুসলিম কমিটি থেকে, আরেকটা পক্ষ হলো আপনার ওই তাবলিগের পক্ষ থেকে। তাবলিগ, মুসলিম এবং ইসলামিক ফাউন্ডেশন, জি। তিনটা পক্ষ থেকে জি। এই আয়োজন করা হয়েছে। জি। দর্শক, যেমনটি আমি শুনছিলাম যে আপনাদেরকেও জানাই যে একটি মুসল্লিদের পক্ষ থেকে এবং তাবলিগ জামাতের পক্ষ থেকে এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু এই ইফতারের আয়োজন করেছেন এবং বাইতুল মুকাররম জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইফতারির সর্বশেষ যে প্রস্তুতি, সেই প্রস্তুতি দেখতে পাচ্ছি এবং আমরা একটা প্লেটে কিন্তু দেখতে পাচ্ছি 6 জন করে কিন্তু তারা বসে আছেন। ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এখানে তারা রোজা রেখেছেন, তারা এখানে ইফতার করবেন এবং যতটুকু জানা গেছে যে আজকে ঠিক 6:02 কিন্তু ইফতার সময়। সেই 6:02 সবাই সর্বপ্রথম খেজুর খেয়ে রোজা ভাঙবেন, তারপর পানি খাবেন, তারপর আসলে মুড়ি এবং আলুর চপ, বেগুনি চপ সব কিছু মিলিয়ে তারা খাবেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আর কয়েকজনের সঙ্গে কথা বলবো। আজকে প্রথম রোজা রাখলেন, আসলে এখনো সময় হয়নি। এই মুহূর্তে মহান আল্লাহ তাআলার কাছে কি দোয়া করছেন? এই যে শেষ মুহূর্তে আল্লাহ তাআলা তো বলেছেন শেষ মুহূর্তে দোয়া করলে আল্লাহ কবুল করবে, কি দোয়া করছেন? বা দোয়া করছে যে আমরা যেন পুরো মাস সুন্দরভাবে পবিত্র মাহে রমজানের রোজা পালন করতে পারি, ইবাদত বندگی করতে পারি ইনশাআল্লাহ। সবাই যেন সুস্থভাবে যে রোজার আহকামগুলো পালন করতে পারি, ঠিকমতো নামাজ আদায় করতে পারি। এই আমি যতটুকু জানছি যারা আয়োজন করেছে তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? এটা ইসলামিক ফাউন্ডেশনের থেকে এই আয়োজন। অনেক দিন পরে আমরা গত বছর এই জায়গায় ইফতারি করছি, ফাউন্ডেশনের কোনো ছিল না কন্ট্রিবিউশন, এইবার নতুনভাবে ফাউন্ডেশন আয়োজন করছে। খুবই ভালো, চমৎকার পরিবেশ। ইনশাআল্লাহ যেন আমরা পুরো মাস যেন ভালোভাবে আয়োজন করতে পারে, এই জন্য তাদের জন্য দোয়া রইল। দর্শক, মোনাজাত চলছে। ইফতারের আগ মুহূর্তে যে মোনাজাত, সেই মোনাজাত কিন্তু এক হুজুর করাচ্ছেন। আমি একটু সামনে যাই, সামনে থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব।
ইসলামিক ফাউন্ডেশন, মুসল্লি এবং তাবলিগ জামাত তিনটি পক্ষ থেকে আসলে এই 5,000 লোকের ইফতারের আয়োজন করা হয়েছে, এমনটি কিন্তু একজন বলেছেন। আমরা সর্বশেষ প্রস্তুতি, ইফতারের প্রস্তুতি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি।